আপনার 8 লাখ টাকা? আমার 8 লাখ, আমার বিশাল, আমি আমার ওমানের বিশাল, আমার বিশাল পাসপোর্টটা আমার বিশাল, আমি অন কাম করি করি খাই মানুষের মনে করেন বিশাল পাসপোর্টটা দিয়ে গেলে কি বাস শেষ। আমি এদের সাথে বিকতে মারিনি। আমি কইছি আমার এই লোকের থেকে 8 লাখ টাকা নিয়ে গেছে, আমার সুদেরটা দে। আমি প্রতি মাসে আবার এর থেকে নিয়ে গেছে 14 লাখ। এরা দুই বাইরে নিব কই, লোক গেছে 14 লাখ। কিন্তু ফোন ধরছে মারি গেলাম, পুলিশ আইলে আমি মারি গেলাম। আমরা ক্যামেরা লাগবে না, পুলিশের দরকার, পুলিশ দিলে পুলিশের টাকা টাকা। হাতে টাকা হাতে কি আছে গার্জিয়ান খবর দিয়ে আমাদের টাকা দিয়ে দেন। হ্যাঁ কি আছে কি আছে এ তার বাড়িতে গেছি সমাধানের জন্য, সে আমাদেরকে দেখি পালাই গেছে, লুকাই গেছে, ফোন দিতে কি আছে লুকাই গেছে। লুকাই যে এখান থেকে তাকে নিয়ে আসছি, তার বউ বা ফ্যামিলির লোকে বলতেছে এর নিয়ে যাবে নি, মারিয়ে যাবে লাই। এতে মেলা মানুষের টাকা খেয়ে লাইছে, জায়গা পেয়েছি, টিয়া দিব টাকা দিব বলি বলি এখনো দিচ্ছে না। এই হলো অবস্থা। আর যারা ভুক্তভোগী তাদের কথা তো শুনছে না, কি অবস্থা তাদের। এই হলো অবস্থা। এই লোক রয়েছে কেন সরুর মতো, সরুর মতো রয়েছে কিভাবে? এই লোকই যায় আলকাতরা লাগাই দিলে ভালো মাথা, আলকাতরা লাগাই দিলে মুখ দালাল প্রায় 3.5 কোটি টাকা নিয়ে গেছে মানুষের, অনেক মানুষের টাকা। আমি অনেকের সাথে কথা বলছি, আমাদের এলাকার আরেকটা ছেলের সাথে ওর কাছ থেকে 16 লাখ না কত টাকা নিয়ে গেছে, ওটা বলছিল। সে গত 2 মাস আগে রমজানে স্ট্যাম্প দিছিল, চেক দিছিল, সে টাকা দিয়ে দিল। এখন ফোন দিলে ফোনও ধরে না। আজকে গেছি তার বাড়িতে, সে দেখি ফালাই গেছে, আমাদেরকে দেখি সে ফালাই গেছে। তার বাড়িতে গেছি সুন্দরভাবে বসে কথা বলার জন্য, সে দেখি ফালাই গেছে। এরপরে দিয়ে তারা ধরায়নি, তার ঘরের সামনে বসে সুন্দর করে বললাম টাকার কথা, সে টাকা দিতে টোটালি অস্বীকার। সে বলতেছে তার কাছে নাই, আবার কার কাছে পাইব, ওইখানে আমরা যাইতাম। এই হলো অবস্থা। কি করা যায় লোকেরে।